সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমি পাড়ায় এসে দেখছি যে মানে সারাদিন বৃষ্টি হচ্ছিল, সেই জন্য পাড়ায় আসতে পারিনি। আর পাড়ায় এসে দেখছি যে আমাদের পাশে একটা পুকুর ছিল, সেই পুকুরে এসে দেখছি যে পুরো পুকুর ভেঙে চলে গেছে। তোমরা সবাই দেখতে পাচ্ছ এদিকে আশপাশে দেখছো সব ভেঙে চলে গেছে। তা একটু কাছে এগিয়ে আসো, তখন না আসলে তোমরা দেখতে পাবে না। এই যে দেখো ভেঙে চলে তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এদিকটা পুরো ভেঙে গেছে। আর এই যে আমাদের বিজয় কাকা, ইনার বিশাল টেনশন মাথায়, ইনার জমি ইনার ভেঙে গেছে। দেখতে পাচ্ছ পুরো এদিক থেকে এই দিকটা পুরো চলে গেছে। আর সব পানি এইদিকে নামছি। এই দেখো এই দিকটা দেখাও, সব এইদিকে মাটি জমে গেছে। তোমরা সবাই দেখতে পাচ্ছ ওইখানে একটা কাকা দেরি আছে, কাকাকে দেখা যাক, কিছু প্রশ্ন করা যাক। কাকা চলো। কাকা, এই যে ফসল ডুবে গেছে, এখন লাভ লস এখন কি করা যাবে বলো? আমার এই যে ফুলটা আমি লাগিয়েছিলাম, ওখানে বড় গর্ত করা ছিল। বড় গর্ত করা, তা ভাবতে পারিনি যে এরকম ভাবে উপর বৃষ্টি হবে। এই বৃষ্টির কারণে গর্ত পার ভেঙে যাওয়ার কারণে আমার ফুল অনেকটা ওখানে 3 কাঠার মতো জমি চলে গেছে, আমার আর কিছু নেই। এখন খুবই দুঃখের বিষয়, এখন কি করে আটকানো তো যাচ্ছে না। এটা এই যে মাঠের সব থেকে দেখা জমি, এখান থেকে সব জলটা আসছে। জলটা আসছে কোন নদী? জলটা আসছে সবাইতে, এই যে মাঠটাতে, এই মাঠটাতে সব মাঠ থেকে জল এসে এখান থেকে এক জায়গা দিয়ে আসছে, এখানে নেশা জায়গাটা, এই নেশা জায়গা দিয়ে ওই প্রবাহিত হয়েছে। এখানে পার ভেঙে গেছে, পাহাড়ের গর্তটা অনেকটা গভীর হওয়ার কারণে পানির ঢেউয়ে ওই পাহাড়টা ভেঙে গেছে, ধস নেমে যাওয়ার কারণে আমাদের জমিটা করেছিলাম, এই জমিটা ফুল লাগানো ছিল, ফুল আড্ডাকে চলে গেছে। 2-3 কাঠা জমি চলে গেছে। কোনো ক্ষতিপূরণ দেওয়া যাবে না? ক্ষতিপূরণ অবশ্যই দেওয়ার দরকার, কারণ আমি গরিব মানুষ, আমি এই যে ফুল লাগিয়ে করেছিলাম, এখানে কী করবো আমি? অথবা 2-3 কাঠা জমি চলে গেছে, এখন তাহলে দিতেই হবে। যারকে